নমস্কার বন্ধুরা। এখন বাজে বেলা 12টা। এখন আমি সকালবেলা একটু মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম তা একটা কাজে। তা এসে এখন মেয়ে যাচ্ছে বড় নাতিকে নিয়ে চুল কাটাতে। ওর সামনে পরীক্ষা, চুলগুলো বেশ বড় হয়েছে। ওই জন্য বললাম যা একটু চুলটা কাটিয়ে নিয়ে আয়। কালকেই যেত, তা কালকে ওর বাবার একটু লেট হয়ে গেছিলো বলে যেতে পারিনি। তোর বাবা কালকে বিকালবেলায় কাটিয়ে নিয়ে আসতো। আর আজকে না নিরামিষ হবে খালি। তা নিরামিষ খাওয়ার মধ্যে এখানে বিউলির ডাল করব। বিউলির ডালটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, ভীষণ পাউডার পাউডার এর গায়ে। তা ঝেড়ে টেড়ে খালি কড়াইতে বসিয়ে দেবো, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে রান্না করব। আর বিউলির ডালটা তো ভাজছি, আর এখানে রাত্রিবেলায় মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে করব বাঁধাকপি। এটা ভিজিয়ে রেখেছি, কিন্তু একটা সিটি দিয়ে নেব, তাহলে এটা বেশ নরম হয়ে যাবে, একদম পুরো কুচি যেমন মটরশুঁটি থাকে সেরকমই হয়ে যাবে আবার। আর এখানে ঝিঙে আছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর তাহলে প্রত্যেক কটাই নিরামিষ হয়ে গেল। আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না। তা যাই হোক, আগে ডালটা ভেজে নিলাম লাল লাল করে। ডালটা না বন্ধুরা ভালো করে ধুতে হবে। আর এখানে কিছুটা আলু কেটে রেখেছি, এখান থেকেই বাঁধাকপিতে দেবো আর আলু পোস্তে দেবো। কেটে নেব পরে, আগে ধুয়ে নেব। আর এখানে বাঁধাকপি কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, রেখে দিলাম। এটা একটা সিটিও দিয়ে নিলাম। এখানে একটা সিটিতে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে দেবো হচ্ছে যখন মশলা কষাবো তখন দেবো বাঁধাকপির মধ্যে। তা যাই হোক, এখানে রেখে দিলাম। আর এখানে ডালটা ভালো করে ধুয়ে এপাশে বসিয়ে দেবো। ডালের মধ্যে দেবো হচ্ছে তেজপাতা, সেদ্ধ হয়ে গেলে আবার তেজপাতাটা তুলে দেবো। আর দেবো লঙ্কা, নুন, হলুদ দিয়ে এটাতে না বন্ধুরা অনেকগুলো সিটি দিতে হবে, কেননা এই ডাল একদম গলে যাবে, তবে যে খেতে ভালো লাগবে। আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি, সেই আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। তা নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আর দেখেছেন বন্ধুরা বেশ বড় বড় কেটেছি, কিন্তু এখনকার বাঁধাকপি একটু টাইম নেবে হতে। আর আমি না ভাপিয়ে করতে পারি না কোনো জিনিস, তার জন্য কী করব, ওই আলুটা ভেজে নিলাম আগে হালকা করে, তারপরে মশলা করে ওর উপরে দিয়ে দেবো বাঁধাকপি। তার মশলা করব, তার জন্য দিলাম জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। এটা গরম হতেই দেব আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে আছে টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এই দিয়ে মশলাটা আগে করে নেব। কিছুটা মশলা হয়ে যাবে, বাঁধাকপিতে টমেটো দিলে বন্ধুরা খেতে ভালো লাগে। আর কিছুটা হয়ে গেলে দিয়ে দেবো মটরশুঁটিটা। এই মটরশুঁটিটা দিয়ে দিলাম, এটা আরও নরম হয়ে যাবে আগে দিয়ে দিলাম বলে। একটা তো সিটি দেয়াই আছে। এবারে এটাকে ভালো করে কষাবো বন্ধুরা। মেয়ে গেছে, কিন্তু যাওয়ার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়েছে। ওরা মনে হয় দোকান পর্যন্ত পৌঁছাতেও পারিনি, তার আগেই মনে হয় বৃষ্টি এসে গেছে। যাই হোক, এবার ওরাও যদি এখন আমাদের এখানে আসে ভালো, না তো দোকান থেকে ওদের বাড়ি কাছে, ওইখানে চলে যাবে। বাঁধাকপিটা বেশ জাল দিতে হবে, অনেক সময় ধরেই করতে হবে এটা ঢেকে ঢেকে, না তো এটা মিশবে না ভালো, ছেঁড়া ছেঁড়া থাকবে। এটাকে ঢেকে দেবো, এর থেকেই নুন নুন দিয়েছি তো জল বেরোবে, এখান থেকেই আবার ভালো সেদ্ধ হবে। তা যাই হোক, বাঁধাকপিটা ঢেকে ঢেকেই করতে হচ্ছে, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর আলুটাও দিয়ে দিলাম, আলু দিয়ে আবার ঢেকে দেবো নেড়ে চেড়ে। আর এখানে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কেমন বন্ধুরা। আগেই বলেছি ডালটা ভালো সেদ্ধ না হলে খেতে একদম বাজে লাগবে। বেশ সেদ্ধ হয়েছে, দেখেছেন একদম নরম হয়ে গেছে। এই ডালটাই খেতে ভালো লাগবে। এবারে না একটু গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ছোটো নাতিকে একটু চান করিয়ে দেবো। ওকে আগে চান করিয়ে দিয়ে, আজকে আজকে বাথরুমে স্নান করেছে, ওপাশে রয়েছে বাসন, ওপাশে আজকে চান করতে পারবে না, ওর জন্য এখানে চান করে দিয়েছি। এখন আর বাথরুমে ভয় পায় না, এখন একদম পুরো বীরবলওয়ান হয়ে গেছে। আর এখানে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে। এবারে একটু সানরাইজ সাই গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বন্ধুরা ঘি। বাঁধাকপিটা এত খেতে ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর এটা তো দুপুরবেলা অল্প করে খাওয়া হবে, অ্যাকচুয়ালি করা হয়েছে এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য।
নিরামিষ তরকারি নিয়ে রুটি দিয়ে ভালোই লাগবে। তা দুপুরবেলা অল্প অল্প করে খাবো। এখানে ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে দেব। আর বাকি রয়েছে পোস্ত করা আর ডাল ফোড়ন দেওয়া। এখানে পোস্তটা দেখেন শুকনো, কিন্তু এটাকে গুঁড়িয়ে নেবো আগে মিক্সিতে। কি বৃষ্টি এসছে, মেয়ে ফোন করেছিল, বললো যে মা আমি বাড়িতে এসে গেছি। ওরা বাড়ি চলে গেছে, বাড়ি যেয়ে স্নান টান করে ওরা বেরোতে পারছে না। তা আমি বললাম ভালো হয়েছে, তো বাড়ি যেয়ে চান করে নিয়েছিস, এক কাজ করবি বৃষ্টি কমলে চলে আসবি এখানে। তা বৃষ্টি তো হবে, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই, একবার কমে যাচ্ছে আবার একবার হচ্ছে। এখন কিন্তু বৃষ্টি নেই বন্ধুরা। যাই হোক, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এখানে ছোট ছোট করে আলু কেটেছি, কিন্তু আলু পোস্তর জন্য আলুটা আগে দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার বৃষ্টি আসছে বন্ধুরা, কি বলবো, আবার জোরে বৃষ্টি আসলো। এই যে আবার বৃষ্টি আসলো দেখেন। বৃষ্টি আসলে না, আমাদের সামনের বাড়ি ওই কারখানা আছে, ওই টিনের মধ্যে বিশাল আওয়াজ হয়। আগে আমি মনে হয় বুঝতে পারি যে বৃষ্টি এসছে। আর হালকা করে আলুটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঝিঙাটা। ঝিঙেটা বন্ধুরা কেটেছি দেখেন, শুধু শিরাগুলো কেটেছি। আজকে তো ওর মা দাদাকে দেখতে পাচ্ছে না, ও একবার আমার বোনের ধারে যাচ্ছে, একবার আমার ধারে আসছে। ও এখন ওই একবার বড় রানী একবার ছোট রানীর কাছে যাচ্ছে, এই জন্য কি। আর এখানে ঝিঙেটাও একটু হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো। আর এখানে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। বন্ধুরা বড় নাতি থাকলে না বড্ড নোংরা হয় ঘর দুয়ার, ওই ভীষণ কাগজ কাটেও। আর ওই বোর্ডগুলো কাটবে, এমনি কাগজ কাটবে। এখানে দেখেন ঝিঙেটার আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার অনেকটা, কিন্তু এখানে 3টে টমেটো আছে টুকরো টুকরো করে কেটেছি, দিয়ে দিলাম। আর এখানে এবারে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে কিন্তু বন্ধুরা বেশি মানে কষাবো না, হালকা নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর বাটির গায়ে মিক্সির গায়ে অনেক পোস্ত লেগে রয়েছে, সেটা ধুয়েই জলটা দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো। আর বেশ মাখা মাখা করবো পোস্তটা। হয়ে গেছে, আর কষাবো না, এবারে জল দিয়ে দেবো। আর জলও বেশি দেবো না, কেননা এটা পাতলা হবে না, একদম মাখা মাখা হবে। এরকম পোস্ত না আমার দিদা করতো, আমার দিদা করতো আরও শুকিয়ে দেবে। আমার দিদা যখন করতো এটাকে টেনে একদম মানে কড়াইয়ের গায়ে লেগে লেগে থাকবে, একটু পোড়া পোড়া ভাব ওরকম টাইপের করতো, দারুণ লাগতো খেতে। তা আমি আর ওইটা করতে যাচ্ছি না, এরকমই করছি, একটু মাখা মাখা মতন, কেননা ডালের পাতে খাওয়া হবে। আর তেল দিয়ে দিলাম কাঁচা, ঢেকে দিলাম, পরে নামাবো। আলু পোস্তও হয়ে গেল, আর বাঁধাকপিও হয়ে গেল, রইল বিউলির ডালটা। বিউলির ডাল তো সেদ্ধই আছে, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা না একটু খালি কড়াইতে নেড়ে নিচ্ছি, এটা গুঁড়ো করে দেবো। আর এখানে সিলভারটা পেতে রেখেছি, এখানে গুঁড়ো করবো বলে। এখানে এবারে ফোড়ন দিয়ে দেবো ডালটা। তেল গরম হয়ে গেছে, জিরাও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে বন্ধুরা। আবার সেই এক কুকার ডাল দেখেছেন, এক কুকার ডাল আবার রান্না করছি, 5জন মানুষ, আগেই বলেছি। তা যাই হোক, এবার ফোড়নটা দিয়ে নেবো। ফোড়ন দিয়ে, ফোড়নটা দেওয়া হয়ে গেল। ফুটে উঠলে বন্ধুরা ভাজা মশলাটা দেওয়া হবে। ভাজা মশলাটা করাও আছে, ঢেকে রাখি, গন্ধটা না তো উড়ে যাবে। আর এখানে ঢেকে রেখে দিলাম একটা বাটি দিয়ে। এবারে চান করে পুজো দিয়ে নেবো। ডালটা হয়ে গেলে চান করে পুজো দিয়ে, এবারে মেয়েও এসে গেছে, বড় নাতিও এসে গেছে, আর ছোটো নাতির খাওয়াও হয়ে গেছে। আমরা খেতে বসে গেছি সবাই। আমার মেয়ে মেয়ে অতটা ভালো খায় না বিউলির ডাল, বোন, জামাই, বড় নাতি এরা ভীষণ প্রিয় এদের বিউলির ডাল। আলু পোস্ত দিচ্ছি, আমি বললাম আগে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে খা, তারপরে বাঁধাকপি দিয়ে খাবি। তা আম, ইয়ে বড় নাতি খাবে না, ও খালি ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে খাবে। তাহলে ঠিক আছে তুমি তাই খাও। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। সন্ধেবেলায় একদিকে চা বসিয়ে দিলাম, আর একদিকে দুধ জল বসিয়ে দিলাম। দুধ জল না থাকলে বন্ধুরা এই এক কষ্ট, আগে দুধ জল দিতে হবে, তারপরে চা করতে হবে, তার জন্য আমি এই করলাম। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।